হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন অনগোয়িং চাইনিজ ড্রামা, যার মধ্যে একটি মেয়ে তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশে ডাক্তার এবং ময়নাতদন্তে নিজেকে পারদর্শী করে তোলে। সে জানতে পারে যে প্রিন্সের আদেশে তার পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই সে প্রিন্সের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকে এবং নিজের পরিবারকে নির্দেশ করার জন্য চেষ্টা করে থাকে। কিন্তু এই যাত্রায় সে ধীরে ধীরে সেই প্রিন্সের প্রেমে পড়ে যায়। রহস্যময় কাহিনী নিয়ে আজকের এই ড্রামা হচ্ছে কর্নার্স ডায়েরি। চলুন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একটি পরিবার দৌড়ে পালাচ্ছে এবং তাদের পিছনে ধেয়ে আসছে এক দল মুখোশধারী লোক। তো পরিবারের বাবা এবং মা মিলে তাদের মেয়েকে মিস্টার কিং নামে একজনকে দিয়ে নৌকা উঠে দেয় এবং মুখোশধারী লোকগুলো চলে আসে। তারা নৌকার বাঁধনটি খুলে দেয়। তখন সেই মুখোশধারী লোকগুলো তেল ছুড়ে মারে তার বাবার দিকে এবং তার বাবা সেখানে তেমে মারা যায়। নিজের চোখের সামনে বলে যে আমি এখন এটি করতে পারবো না। যখন তার আমার ছেলে ফেরত আসবে তখন আমি এই বিবাহটি ক্যান্সেল করে দেব। এই বলে তাকে তার ট্রিটমেন্টটি ফিরিয়ে দেয়। তখনই একটি ছেলে অলরেডি ছেলের কাছে এসে আসে এবং একটি জিনিস দেখায় এবং কানে বলে যে কেউ এসেছে। এটি বলে সে কেন আসলো, তখন বাইরে দেখা যায় একটি বসে আছে। সে আর কেউ নয়, আমাদের ড্রামার মেইন লিড চেন ওয়ান। সে তার গ্রামকে কিডিং করে এবং নিজের পরিচয় দেয়। সব বলে এবং ছেলেকে বলে যে এটি অচেনা বলে সত্যি হয়তো চাচা নেই। এই শুনে সে একটু কান্নার নাটক করতে থাকে। এই সুযোগ মিস হওয়া সে যার কাছে ফেরত দিয়ে চলে যায় এবং আমাদের মানুষ খুব কম জানে সেও বেশ নাটক করে যেন তারা মেনশন করতে পারে এবং নিজের পরিচয় সত্যি বদলে নিতে পারে। কিছুক্ষণ পর আমরা মেনশনের ভিতরে সিন দেখতে পাই। ওয়ানের মেরে চলেছিল তাকে ভয় পেয়ে আপনার কিছু হয়ে না গেল। আমি যদি কান্নার নাটক না করতাম মেনশনে ঢুকতে পারতাম না। তুমি কি বলো কি হয়েছে? বলছো অনেক মির্জাকে আমরা ফুলিং বলে ডাকবো। অলরেডি আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি আপনার দেওয়া কথা মতোই কাজ করেছি। তারা আমাকে বিশ্বাস করেছে। তখন ওয়ান জিজ্ঞেস করেছে বিবাহ কী খবর। ফুলিং বলেছে বিবাহ ভেঙে ফেলা হয়েছে, কারণ এই বিবাহটি ঠিক করা হয়েছিল দুটি পরিবারের আর্থিক উন্নতির কথা ভেবে, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, তাই এটি ভেঙে ফেলা হয়। বাইরে থেকে চিৎকার শোনা গেলে তারা দুজন বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পাই যে কিছু যেন ধোয়া হচ্ছে। ওয়ান বলতে থাকে তাদের নাটক শুরু হয়ে গেল। রাগান্বিত হলেও তাকে শান্ত হয়। তখন দুজন মহিলা এসে বলে ফুলিংয়ের উপর আত্মাছে, তাই তাকে ঝাড়ফুঁক করতে হবে। ওয়ান এতে বাধা দিলে তখন তার গ্র্যান্ডমা আসে। সে তখন ফুলিংয়ের জন্য গ্রামের কাছে ক্ষমা চায়। গ্রামে তাকে ক্ষমা করে দিল। শাস্তির স্বরূপ 1 বছরের জন্য সেই মেনশনে বন্দি করে দেয় এবং এভাবে আমাদেরকে 1 বছর পরে দৃশ্য দেখানো, যেখানে ওয়ান তার আঙ্কেলের ক্ষমার সামনে প্রার্থনা করেছিল এবং বলছিল আঙ্কেল আমাকে ক্ষমা করবেন তার মেয়ের পরিচয় নেওয়ার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য। পরে দেশে আমরা একজন লোককে দেখি, সে হলো থান মাস্টার চেন আন। যে খুবই আলসি ধরনের ছিল, তাই তার মা খুব রাগারাগি করছিল এবং এই দৃশ্যটা খুবই ফানি লেগেছে আমার কাছে। আপনারা দেখুন। এবং সেখানে দাঁড়িয়ে ছিল তার ছেলে চেন। তার দাদিকে গ্রিটিং করতে আসে, কিন্তু ফুলিং তাকে যেতে নিষেধ করছিল। তখন সে বাইরে থেকে শুনতে পাইছে তার পরিবার এবং প্রিন্স চেনকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল প্রিন্স চেনের কারণে তারপরে বাবার মৃত্যু হয়েছে, ন্যায় পড়ানোর বদলে তার বাবা কিচ্ছু পায়নি। এইসব নিয়ে তারা হাসাহাসি করেছিল। এই শুনে জেনের মন খুব খারাপ হয়েছে এবং সে খুব ভেঙে পড়ে। তাই সে মন হালকা করার জন্য রাস্তায় হাঁটতে বেরোয় এবং হাঁটতে হাঁটতে চিন্তা করে কীভাবে তার বাবার এবং পরিবারের প্রতিশোধ নেবে। তখনই একজন ভদ্রমহিলা রাগান্বিত হয়ে হাঁটছিলেন। তখনই সে জ্ঞান হারায় এবং তখনই ওয়ান পাশ দিয়ে যাচ্ছিল। ওয়ান দেখি তার রোগের পরিকল্পনা বুঝতে পারে, তাই সে সাথে সাথে চিকিৎসা করতে নেমে যায়। সে ডাক্তারি অভিজ্ঞতা দিয়ে সেই মহিলাটিকে সে দ্রুতই সব জ্ঞানে নিয়ে আসে এবং কিছু ওষুধ লিখে দেয়। তার এরকম সাহসিকতা করে প্রশংসা করতে থাকে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো পাশেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।